হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম এবং একটা মজার কাজ নিয়ে আসলাম। তো মূলত আপনারা আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যা শিখেছেন সবই হচ্ছে আপনারা টিউটোরিয়াল দেখেছেন। কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের জিনিস করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা জাভাস্ক্রিপ্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করছি এবং আপনাদেরকেও সেই চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত করছি। যেন আপনাদের লার্নিংটা আরো ভালো হয় এবং আপনারা যেই জিনিসগুলো সবসময় চান যে এক্সারসাইজ, প্র্যাকটিস, সেই জিনিসটার একটা ছোট্ট একটা এক্সাম্পল আমার খুব ভালো লেগেছে। যার কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। তো মূলত আপনাদের সামনে যে চ্যালেঞ্জটা আমি প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে Scrimba.com এর একটা চ্যালেঞ্জ। তো Scrimba সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলে রাখি, Scrimba.com এই ওয়েবসাইটে যদি আপনারা যান, এইটা আমার দেখা বর্তমান সময়ে প্রোগ্রামিং শেখার জন্য মানে ফ্রন্ট এন্ড শেখার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম এবং সেখানে আমরা অনেক জোস একটা এক্সপেরিয়েন্স পাই এবং সেখানে তাদেরই একটা সামনে যে ক্রিসমাস আসছে সেই ক্রিসমাস উপলক্ষে তাদের একটা চ্যালেঞ্জ তারা এখন কম্পিটিশন তারা চালাচ্ছে, সেটার নাম দিয়েছে তারা জাভাস্ক্রিপ্ট মাস। তো মূলত পুরো ডিসেম্বর মাস জুড়ে আমরা জানি যে 25 তারিখে হচ্ছে আলটিমেটলি ক্রিসমাস। তো এই 25 দিন মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তারা প্রতিটা দিনে একটা করে চ্যালেঞ্জ তারা আনলক করছে এবং এই চ্যালেঞ্জগুলো দেখেন অলরেডি আমি এই ভিডিওটা যখন পার্টিসিপেট করছি তখন হচ্ছে 12 তারিখ। সো যার কারণে আমি 12টা চ্যালেঞ্জ আমার জন্য ওপেন হয়েছে এবং তারা আমাকে ইনভাইট করেছে, স্ক্রিমবার যিনি সিইও তিনি আমাকে ইনভাইট করেছেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটা চ্যালেঞ্জে পার্টিসিপেট করে আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করুন, যেন আপনার অডিয়েন্স এবং যারা প্রোগ্রামিং এনথুজিয়াস্ট লার্নার্স তারা যেন পার্টিসিপেট করে এবং এক্সাইটিং গিফট তারা পেতে পারে। গিফটটা মুখ্য কথা না, বাট আপনার এই যে একটা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে পার্টিসিপেট করা সেই জিনিসটা সম্পর্কে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং এই চ্যালেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যালেঞ্জটা মূলত স্ক্রিমবার সাথে এমডিএন সম্পর্কে আমরা সবাই জানি, হ্যাঁ? তো মজিলা ডেভেলপার নেটওয়ার্ক তাদের সাথে কোলাবোরেট করে তারা এই কম্পিটিশনটা চালাচ্ছে এবং সেই কম্পিটিশনটা এখন বর্তমানে চলছে। আপনারা যদি এখানে আসেন Scrimba.com তারপরে জাভাস্ক্রিপ্ট মাসে যান, এই মুহূর্তে আপনার এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন অলরেডি 14 তারিখ পড়ে গেছে। আমাকে তারা 14 নাম্বার এই যে ইয়েটা আছে, চ্যালেঞ্জটা আছে, সেটাতে তারা আমাকে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করেছে। সো আমি 14 নাম্বারটাতে পার্টিসিপেট করব। আপনারা এই সময় দেখতে পাচ্ছেন না এটা আনলকড, কিন্তু মানে আনলক হয়নি, কিন্তু আমার জন্য তারা আনলক করে দিয়েছে, যেটা আমি এখানে আনলক করে রেখেছি। কিন্তু আপনারা যখন দেখবেন তখন আপনারা এটা আনলক পাবেন এবং আপনারা এই চ্যালেঞ্জটা ছাড়াও অন্যান্য যে কোনো চ্যালেঞ্জে আপনারা পার্টিসিপেট করতে পারবেন এবং একজন মানুষ যতগুলো খুশি চ্যালেঞ্জ সাবমিট করতে পারবেন। সো আমরা যদি এখানে হাউ ইট ওয়ার্কসে আসি তাহলে আপনারা এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, যেটা আমি অলরেডি একটা চ্যালেঞ্জে পার্টিসিপেট করে আপনাদেরকে দেখাবো। এবং সেখানে তারা বলে দিয়েছে যে আপনারা এখানে চ্যালেঞ্জে পার্টিসিপেট করে সলিউশনটা সাবমিট করবেন এবং বলছে ফর অ্যান এক্সট্রা চান্স টু উইন চেক দ্য শেয়ার বাটন অ্যান্ড পোস্ট ইউর সলিউশন টু এক্স, লিঙ্কডইন, টিকটক অর ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার চান্সটা আরও বাড়বে। কারণ তারা যেটা বলতে চাচ্ছে যে যারা সলিউশন সাবমিট করবে তাদের মধ্যে একজনকে তারা নিবে হচ্ছে বেস্ট সলিউশনের উপরে ভিত্তি করে র্যান্ডমলি। বেস্ট সলিউশন না, তারা বলছে যদি এটা কাজ করে তাহলেই তারা আপনাকে ধরে নিবে উইনার। সো আপনি যদি সাবমিট করে যদি আপনার সলিউশনটা কাজ করে তাহলেই হচ্ছে কিন্তু আপনি এলিজিবল। এখন লটারি হবে মূলত, তো সবাই সাবমিট করবে ওয়ার্ল্ড ওয়াইড এবং তাদের মধ্যে থেকে আপনি উইনার হতে পারেন এবং যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকেও আবার উইনার হবে। এবং আপনি যদি মাল্টিপল চ্যালেঞ্জে পার্টিসিপেট করেন তাহলে আপনার প্রবাবিলিটিটা বেড়ে যাবে, এখানে কোনো লিমিট নাই। তো সেই অনুযায়ী আপনারা এটা ভালো করে পড়ে নেবেন, কারণ এই ধরনের প্ল্যাটফর্মে আসলে স্পুন ফিডিং করা হয় না, এগুলোতে আপনাকে পড়ে বুঝে সবকিছু করতে হবে এবং এটাই কিন্তু এক্সপিরিয়েন্স, এটাই আপনার লার্নিং। সো ভালো করে পড়বেন। এবং তারা এখানে আমাদের ইন্সপিরেশনের জন্য তারা গ্র্যান্ড প্রাইজ রেখেছে এবং প্রাইজগুলো খুবই লুক্রেটিভ। তারা যেটা করেছে যে অল ভ্যালিড সলিউশনস উইল বি এন্টার্ড ইনটু আওয়ার গ্র্যান্ড প্রাইজ ড্র অন ডিসেম্বর 25, মানে ডিসেম্বর 25 তারা আলটিমেটলি এই প্রাইজটা মানে ঘোষণা করবে, ড্র করবে। ওয়েন উই উইল সিলেক্ট 2 এন্ট্রিজ অ্যাট র্যান্ডম, বলছে কিন্তু র্যান্ডম, টু বোথ রিসিভ আ 13-ইঞ্চি ম্যাকবুক এয়ার M3। সো তারা একটা 13-ইঞ্চি ম্যাকবুক এয়ার গিফট হিসাবে দিবে। মার্চ ফ্রম এমডিএন, মানে এমডিএন এর থেকে আপনি কিছু পার্কস পাবেন, মার্চ পাবেন এবং স্ক্রিমবা থেকেও পাবেন। অ্যান্ড এ লাইফ টাইম স্ক্রিমবা প্রো মেম্বারশিপ। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। আমি মনে করি ম্যাকবুক প্রো পাওয়ার থেকে বা ম্যাকবুক এয়ার পাওয়ার থেকে স্ক্রিমবার সাবস্ক্রিপশন পাওয়াটা অনেক বেশি। আপনি সবসময়ের জন্য এই স্ক্রিমবার সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন, মানে আনলিমিটেড নাম্বার অফ কোর্সেস আপনার জন্য ওপেন হয়ে যাচ্ছে। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা কোর্সেস সেকশনে গেলে অসংখ্য ফ্রন্ট এন্ড কোর্স দেখতে পাবেন এবং স্ক্রিমবা একটা অসাধারণ প্ল্যাটফর্ম। এখানে যদি আপনারা যে কোনো জায়গাটায় আসেন, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে অন্যান্য কোনো প্ল্যাটফর্মে আমি এটা দেখিনি। ধরেন ফর এক্সাম্পল আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার ক্যারিয়ার পাথে যাবেন, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে তাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার ক্যারিয়ার পাথ। আপনাকে যদি এই ফ্রি সাবস্ক্রিপশনটা আপনি পেয়ে যান লাইফ টাইম, তাহলে এই সমস্ত কোর্স আপনার জন্য আনলক হয়ে যাবে, যেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। এবং সেখানে আমরা কোর্সগুলো আপনারা করতে পারবেন
পারবেন। দেখেন এদের বিউটিফুল জিনিসটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আপনি এই লেসনটা দেখা শুরু করলেন, তো এখানে তারা কিন্তু দেখেন শেখাচ্ছে আপনাকে, এবং আপনি আলটিমেটলি এখানে যদি আমরা এখানে আসি, ফর এক্সাম্পল ধরেন কোনো একটা জায়গায় লেটস মেক এ কেক, ধরেন এই লেসনটাতে আমি আসলাম, খেয়াল করে দেখেন এখানে যখন আপনি প্লে করবেন, হ্যাঁ, প্লে করার পরে এই যে জায়গাগুলোতে আছে দেখেন, এই দেখেন আপনি কিন্তু এখানে কোড করতেও পারবেন। লাইক মানে আপনি ধরেন এই যে ভিডিওগুলো দেখছেন, এর মাঝখানে যে কোনো জায়গায় আপনি যদি পজ করেন, পজ করে, এটা কিন্তু ভিডিও, কিন্তু ভিডিওর মধ্যে আপনি আবার ক্লিক করে এখানে আপনি লিখতেও পারবেন। ঠিক আছে, এখানে আপনি আবার কোড করে লাইভ আপনার প্র্যাকটিসটা করতে পারবেন। এইরকম অসাধারণ এক্সপিরিয়েন্স আমি কোনো প্ল্যাটফর্মে পাইনি। ঠিক আছে, সো এবং আপনি আবার এখানে সুইচ করে আবার প্লে মোডে ভিডিও প্লে করে ফেলতে পারবেন। অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম। সো এই অসাধারণ প্ল্যাটফর্মের যদি এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আপনারা এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারেন। তাহলে একটা লাইফ টাইম সাবস্ক্রিপশন আপনারা কিন্তু এখানে ফ্রি পেয়ে যাবেন। অসাধারণ রিসোর্সেস এখানে আছে, ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস আউট দেয়ার। হ্যাঁ, সো আশা করি আপনারা এই জিনিসটাই খুবই এক্সাইটেড হবেন এবং চ্যালেঞ্জগুলোতে পার্টিসিপেট করবেন। তো চলুন দেরি না করে, এবং এই যে জাভাস্ক্রিপ্ট মাসের কথা যেটা বললাম, সেখানে আপনারা ভালো করে পড়ে নেবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ে সুন্দর করে পার্টিসিপেট করবেন। তো আমি আপনাদের সামনে আমাকে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, সেই চ্যালেঞ্জটায় আমি পার্টিসিপেট করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কি করা উচিত। দেখেন এখানে সে আমাকে ব্যাখ্যা করছে কি কি করতে হবে না করতে হবে। সো আমি এই জিনিসটা অলরেডি একবার পড়ে ফেলেছি, কারণ যেহেতু এটা ভিডিও রেকর্ড করছি, সো আমি পুরোটা পড়বো না। আমি চ্যালেঞ্জটা কিভাবে পার্টিসিপেট করছি এভরিথিং আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে খেয়াল করে দেখেন, আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জে আলটিমেটলি তারা এই যে যেমন index.js ফাইলটা, এখানেই তারা কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা লিখে দিয়েছে। দিস ইজ হাউ দ্য অ্যাপ শুড ওয়ার্ক। তারা একটা অ্যাপ দিয়েছে আমাকে, সেই অ্যাপটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা এখানে তারা বলেছে, কি কি ফিচার তারা চায়, এবং এখানে তারা কিছু স্ট্রেচ গোল বলে দিয়েছে। মানে আপনি এটা করার পরে যদি অ্যাডিশনাল কিছু ফিচার আপনি ডেভেলপ করতে চান, সেরকমও কিছু দিয়েছে। এটা যদিও অপশনাল, করলে খুবই ভালো। মানে আপনি 100 মার্ক পেয়েছেন, তারপরে আপনি অ্যাডিশনাল মার্ক পাওয়ার চেষ্টা করছেন, দ্যাট ইজ ভেরি গুড। আমরা এখান থেকে কিছু স্ট্রেচ গোলও করব, কিন্তু এটা হচ্ছে কোর রিকোয়ারমেন্ট, যেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। তো চলুন, তাদের সমস্ত চ্যালেঞ্জই খুবই একটু ফানি ওয়েতে তারা করে। যেমন দেখেন এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে জিনিসটা মূলত তারা চাচ্ছে, যে তারা ইনস্টাগ্রামের মতো একটা এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছে। দেখেন এখানে বলছে, দ্য কুল পিপল অফ ল্যাপল্যান্ড আর বোর্ড অফ ট্র্যাডিশনাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু বিল্ড দেয়ার ওন অ্যাপ কল নর্থাগ্রাম। সো তারা ইনস্টাগ্রামের জায়গায় নর্থাগ্রাম নাম দিয়েছে, অ্যান্ড কারণ এটা আসলে নর্ডিক কোম্পানি, সো তারা নর্থের ব্যাপারটা নিয়ে এসে নর্থাগ্রাম নাম দিয়েছে। অ্যান্ড দে নিড ইউর হেল্প। This is how the app should work. First requirement key, it displays circular avatars of the friends who have uploaded pictures lately. These avatars have a white border. মানে তারা যেটা বলতে চাচ্ছে, আমি যদি এখানে আসি, ধরেন ফর এক্সাম্পল আমি একটু ডেমোটা দেখাই, যদি আমরা এখানে আসি, কোথায় তারা ডেমোটা দেখাচ্ছে, যদি এখানে আসি, এই যে দেখেন এখানে তারা ব্যাখ্যা করেছে। সো এরকম একটা ইন্টারফেস তারা আসলে এখানে চাচ্ছে, যেখানে উপরে যেভাবে ইনস্টাগ্রামে হয়, উপরে কিছু অ্যাভাটার এখানে থাকবে। একটা অ্যাভাটার এগুলো, মানে ধরেন এগুলো হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ফ্রেন্ড বা ফলোয়ার, তাদের স্টোরিগুলো আমরা উপরে দেখতে পাই সেরকম। তো তারা বলছে এরকম করে একটা স্টোরির আন্ডারে, এই ধরেন এই স্টোরিটা, প্রত্যেকটা স্টোরির আন্ডারে 3টা বা 4টা যে কটাই হোক, সেই ডাটাটা তারা দিয়ে দিয়েছে, সেটা আমরা একটু পরে দেখছি। এই ইমেজগুলো নিচে দেখাতে হবে, যেমন এটা হচ্ছে 1 নম্বর ফ্রেন্ড, তার ইমেজগুলো আসতে থাকবে, এবং 1.5 সেকেন্ড পর পর এই ছবিগুলো চেঞ্জ হতে থাকবে। ধরেন এই ফ্রেন্ডের আন্ডারে, এই ফ্রেন্ডের স্টোরিতে 5টা ইমেজ আছে, তাহলে এই ফ্রেন্ডটা প্রথমে চলবে। দেখেন এটা আবার হাইলাইটও করা হবে, কারেন্টলি যেটা রানিং সেটা রেড হয়ে যাবে, এবং নিচে যে স্টোরিটা আছে, যে ছবিটা আছে, এটার যে 5টা ছবি, সেটা একটা করে 1.5 সেকেন্ড পর পর আসতে থাকবে। যদি 5টা ছবি শেষ হয়ে যায়, এরপরে এই লাল কালির হাইলাইটটা এখান থেকে চলে যাবে, পরের ফ্রেন্ডে চলে যাবে, সেইটা হাইলাইট হবে, এবং সেটার আন্ডারে যে ইমেজগুলো আছে সেগুলো নিচে লোড হতে থাকবে। এরকম করে থার্ড ফ্রেন্ডেও আসবে। যতগুলো ফ্রেন্ড আসবে সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে আলটিমেটলি কি হবে, সবগুলোর হাইলাইট চলে যাবে, এবং এই জায়গাটায় একটা প্লেস হোল্ডার টেক্সট দেখাবে। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম। যে রিকোয়ারমেন্টটা আমরা এখানে যদি আসি, এই জায়গাটায় এসছি, এটা হচ্ছে এক্সারসাইজ। আপনাকে এরকম একটা বাটন দিয়ে দিয়েছে তারা, এখানে আসলে আপনি এখানে কোডটা করতে পারবেন। সেজন্য ওরা এক্সারসাইজ পোর্শনে এরকম একটা মার্কার দিয়ে দিয়েছে। তো এই রিকোয়ারমেন্টটাই এখানে বলেছে। দেখেন ইট ডিসপ্লেস সার্কুলার অ্যাভাটার। সো প্রথমে আমাদেরকে অ্যাভাটার দেখাতে হবে, এরপরে বলছে আন্ডারনিথ ইট সাইকেলস থ্রু দ্য ফ্রেন্ডস পিকচার্স ডিসপ্লেইং ইচ ফর 1.5 সেকেন্ড, যেটা আমি একটু আগে বললাম। দেয়ারস অ্যান অ্যানিমেটেড স্নোম্যান লোডিং স্টেট বিফোর পিকচার্স লোড। সো ওরা একটা ডিফল্ট স্টেট দিয়ে দিয়েছে। দেখেন আমি প্রিভিউটাও এখানে দেখতে পাচ্ছি আমার কোডের। সো এই জায়গাটায়, হ্যাঁ, আলটিমেটলি তারা এই যে অ্যানিমেটেড স্নোম্যান দিয়ে দিয়েছে, এটা হচ্ছে শুরুতে, কোনো কিছু যখন নাই, মানে কাইন্ড অফ অ্যাপেল লোডিং আর কি। ঠিক আছে, this red border reverts to white when their pictures have finished being displayed. আমরা একটু আগে দেখেছিলাম যে উপরে যে অ্যাভাটারগুলো আসছিল, সেগুলোর ডান পাশে রেড বর্ডার হচ্ছিল, সেটার কাজ হয়ে গেলে হোয়াইট হয়ে যাচ্ছিল।
ঠিক আছে? তারপরে বলছে when all the images have been displayed the user should see a message refresh to load latest images, মানে সবগুলো হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় তো কোনো ছবি থাকবে না, তখন এই জায়গাটায় একটা প্লেস হোল্ডার টেক্সট দেখাবে যে refresh to load latest images. All avatars should have a white border at this point, এবং সবগুলো তখন উপরে হোয়াইট বর্ডার আসবে এবং কিছু স্ট্রেচ গোল যেটা আমরা সবকিছু করে ফাইনালি দেখব। সো চলুন শুরু করা যাক। তারা আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ডেটা দিয়ে দিয়েছে, কোনো ডেটাবেস বা কোনো কিছু না, যেহেতু এটা ফ্রন্ট এন্ড সবকিছু। সো এখানে মূলত এই data.js ফাইলের মধ্যে তারা আমাকে একটা ডেটা দিয়ে দিয়েছে যেটা একটা সিম্পল অ্যারে অফ অবজেক্ট, এবং তার মধ্যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা অবজেক্ট। সো এইটা ধরেন প্রথম ফ্রেন্ড, এরকম করে তারা আমাকে 3টে ফ্রেন্ডের ডাটা দিয়ে দিয়েছে এবং ফ্রেন্ডের নাম সেটা হ্যান্ডেল নামে দিয়েছে। মানে সত্যি কথা বলতে ইনস্টাগ্রামের ইউজার নেম বা ইউটিউবের ইউজার নেম সেটাকে হ্যান্ডেল বলে। সো তারা সেই জন্য রেলিভেন্ট নাম দিয়েছে হ্যান্ডেল। যেমন রুডলফ হচ্ছে সেই ছেলেটার নাম বা যেই প্রোফাইলটা তার নাম, তার অ্যাভাটার ইউআরএল যেটা আমাকে উপরে দেখাতে হবে সেটা, এবং ফিচার্স নামে একটা অ্যারে দিয়েছে। এইখানে মূলত দেখেন ইমেজগুলো আছে, নিচের যে ইমেজগুলো। সো তার মানে রুডলফের আন্ডারে 3টা ইমেজ আছে এবং এটা হচ্ছে তার অ্যাভাটার ইমেজ। এরকম করে 3জন ফ্রেন্ড এখানে ডেটাবেসে তারা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ডেটাবেসটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং এই যে ছবিগুলোর পাথ দেওয়া আছে যেমন rudolph.webp, এই ছবিগুলো আছে হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, দিস ইজ দ্য সিম্পল রিকোয়ারমেন্ট উই হ্যাভ। এখন আমাদের কাজ হচ্ছে দেখেন index.html এর মধ্যে একটা বেসিক মার্কআপ করে দেওয়া আছে, এবং আমরা যদি এখানে আসি সেই মার্কআপটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটার জন্য প্রয়োজনীয় CSS index.css এর মধ্যে দেওয়া আছে। তো আমরা দেখব যে কোন ফাইলে কি করা লাগে, সেই অনুযায়ী আমরা এখন কাজ আগাবো। তো চলুন শুরু করা যাক। এইখানে মজার ব্যাপার হচ্ছে তারা আমাকে একটা হিন্ট তো দিয়ে দিয়েছে, এটা আপনারাও পাবেন সমস্ত ইয়েতে, দেখবেন একদম ব্ল্যাঙ্ক রাখেনি, তারা আমাকে কিছু হিন্ট দিয়ে দিয়েছে। দেখেন এই হিন্ট দেখলেই অনেকটা বোঝা যাচ্ছে। সো এখানে মূলত আমাদের কাজ কি কি যদি আপনি একটু ভেঙে ভেঙে দেখেন, প্রথমে আমাকে উপরের অ্যাভাটারগুলো দেখাতে হবে। তো সেটার জন্য আমরা একটা ফাংশন লিখবো রেন্ডার অ্যাভাটার্স। ঠিক আছে, তো তারা একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, তুমি চাইলে অন্যভাবেও করতে পারো বাট এইভাবে চিন্তা করতে পারো। তারপরে দেখেন প্রত্যেকটা অ্যাভাটারকে আবার আমাদেরকে হাইলাইট করতে হবে, সেটাকে তারা আলাদা রেখেছে যে রেন্ডার অ্যাভাটার হাইলাইট, এটা আমার আরেকটা কাজ। থার্ড যেটা সেটা হচ্ছে রেন্ডার ইমেজ, যেটা হচ্ছে নিচের বড় ইমেজটা যেটা সে দেখাবে, একটার পর 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 দেখাতে থাকবে। সো সেই ফাংশনটা হচ্ছে এইটা। এবং ফাইনালি একটা হ্যান্ডেল টাইমার, মানে আমি যে 1.5 সেকেন্ড পর পর জিনিসটাকে যে রোটেট করব সেই জিনিসটা আমরা হ্যান্ডেল করব একটা হ্যান্ডেল টাইমার ফাংশন দিয়ে। তো চলুন আমরা শুরু করে দিই, এদের এই হিন্ট অনুযায়ী আমরা কাজ শুরু করে দিই। সবার আগে তাহলে আমরা বানাবো হচ্ছে রেন্ডার অ্যাভাটার্স, যেটা মানে উপরের অ্যাভাটারগুলো আমি দেখাবো এই জায়গাটাতে। সো তাহলে আমরা index.js এ চলে যাই, আমাদের ফিড ডাটাটা ইম্পোর্ট করে দিয়েছে সে। সো এই ফিড ডাটার মধ্যে আমরা পুরো ডাটাবেসটা পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম ফাংশন আমরা লিখব। সো লেটস রাইট ফাংশন রেন্ডার অ্যাভাটার, সেই ফাংশনটা আমরা এখন এখানে লিখব। হ্যাঁ, সো তাহলে চলুন অ্যাভাটার যদি আমাদেরকে রেন্ডার করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে দেখে আসতে হবে কোথায় আমরা অ্যাভাটার রেন্ডার করব। মূলত আমাদের ডম নিয়েই বেশি কাজ করতে হবে এখানে। সো এই যে তারা সেকশনটা রেখেছে এই জায়গাটায় মূলত আমরা অ্যাভাটারটা রেন্ডার করব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাস দেওয়া হয়েছে ফিড অ্যাভাটার্স। ওকে, সো তাহলে আমরা এই ক্লাসটা ধরি এবং এই ক্লাসের মধ্যে আলটিমেটলি আমাদেরকে রেন্ডার করতে হবে। সো তাহলে আমরা যেটা করি, চলেন অ্যাভাটার কন্টেইনার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং সেখানে আমরা যেটা করব এই সো কোয়ারি সিলেক্টর, এবং এটা হচ্ছে আমাদের কন্টেইনার এরিয়াটা আর কি। তাহলে ডট ফিড অ্যাভাটার্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্টেইনার এরিয়া। এখন এই কন্টেইনার এরিয়ার মধ্যে এইটার যে ইনার HTML সেটা রাইট করে দিব আমরা, তাহলেই তো আমাদের ওইখানে ছবিগুলো চলে আসবে। এখন ছবিগুলো তো একটা অ্যারের মধ্যে আছে, অ্যারে অফ অবজেক্টের মধ্যে আছে। তাহলে আমরা যেটা করতে পারি, এই ফিড ডাটার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, ম্যাপ করতে পারি। তাহলে আমরা একটা নতুন অ্যারে পাবো এবং প্রত্যেকবার আমরা একটা একটা করে অ্যাভাটার পাবো। ঠিক আছে, এবং আমাদেরকে এখানে কি রিটার্ন করতে হবে, একটা করে ইমেজ মানে রিটার্ন করতে হবে, তাই না? সো তাহলে আমরা এরকম একটা টেমপ্লেট লিটারাল নিলাম, একটু অ্যালাইনমেন্টের জন্য আমি নিচে এটা এরকম করে দিচ্ছি। তারপরে আমরা কি করব, ইমেজ সোর্স একটা অল ট্যাগ দিচ্ছি এই। সো এখানে সোর্সে কি হবে, যেহেতু আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে তাহলে আগে ইমেজেস দিলাম, তারপরে আমরা এখানে আসলাম এবং প্রতিবার আমরা একটা একটা করে অ্যাভাটার যেহেতু পাচ্ছি তাহলে অ্যাভাটার ডট, আমরা যদি আমাদের ডেটার স্ট্রাকচারটা দেখি তাহলে অ্যাভাটারের অ্যাভাটার ইউআরএলটা আমাদেরকে নিতে হবে, রাইট? সো তাহলে আমরা এখানে আসলাম এবং এখানে অ্যাভাটার ইউআরএল বসিয়ে দিলাম। ওকে, আর এই জায়গাটায় কি হবে তাহলে, অ্যাভাটার ডট, ওদের যদি আমরা ডেটাতে আবার যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, সরি ডেটা কই, ডেটা, সো এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা মানে নামটা দেখাবো আর কি। সো এখানে আমরা অল্টার ট্যাগে এটা দিয়ে দিলাম, ধরেন এখানে বললাম অমুকের অ্যাভাটার, ঠিক আছে এই।
সো তাহলে এটাই হওয়ার কথা। এখন ওরা কিছু সিএসএস লিখে দিয়েছে, তো সেখানে আমরা যদি দেখি যে যেহেতু এখানে অ্যাভাটার বলে একটা যে জিনিসগুলো দেখেন সেটার জন্য তারা একটা ক্লাস লিখে দিয়েছে অ্যাভাটার, যেটা সুন্দর করে যেন স্টাইল হয়ে যায়। তাহলে আমরা এই ক্লাসটাও এখানে বসায় দিব। ঠিক আছে, আপনারা যখন চ্যালেঞ্জ করবেন সবগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রেই সিএসএসটা ভালো করে বুঝে নেবেন, এইচটিএমএলটা খুব ভালো করে বুঝে নেবেন। সো তাহলে এই জিনিসটা অ্যানালাইসিসে একটু সময় দিবেন আর কি। সো তাহলে আমরা এখানে ক্লাস বসিয়ে দিচ্ছি, ধরেন অ্যাভাটার। ওকে, তাহলে রেন্ডার অ্যাভাটারসে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই, এই ফাংশনটার কাজ কিন্তু এটাই। এখন তাহলে এই ফাংশনটা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এখানে ম্যাপ করেছেন, তো আমরা জানি ম্যাপ কি করে, ম্যাপ হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে, কিন্তু আমাকে তো এখানে অ্যারে দিলে হবে না, আমাকে তো এখানে স্ট্রিং দিতে হবে। তাহলে এই অ্যারেকে আমরা সিম্পলি কি করতে পারি, জয়েন করে দিতে পারি। অ্যারেকে যদি আমাদের স্ট্রিং নিতে হয় এবং এটাকে যদি আমরা ব্ল্যাঙ্ক দিয়ে জয়েন করি, তাহলেই কিন্তু আমাদের পাশাপাশি টেক্সট আকারে জিনিসটা বসে যাবে। তাহলে ইমেজ ইমেজ ইমেজ, তিনটা ইমেজ পাশাপাশি বসে যাবে। সো আমি এটাকে সেভ করলাম এবং আমি ধরেন এই জায়গাটায় সেভ এখনো করিনি, আমরা যদি রেন্ডার অ্যাভাটার্স ফাংশনটা এখানে কল করে দিব। ওকে, সো কন্ট্রোল-S দিলাম। দেখেন এখন যদি আমরা প্রিভিউ দেখি, এই দেখেন আমাদের ইমেজ, কন্ট্রোল-S দিলে কিন্তু দেখেন আমার এখানে সেভ হচ্ছে, এখানে অটোমেটিক মানে রিলোড হয়ে যাচ্ছে। বিউটিফুল প্ল্যাটফর্ম আর কি। সো দেখেন আমাদের অ্যাভাটারগুলো কিন্তু এখানে চলে এসছে সুন্দর করে। ফাইন, তাহলে আমাদের প্রথম ফাংশনটার কাজ হয়ে গেল। এখন আমরা আমাদের হিন্টে যাই। এরপরের কাজ হচ্ছে আমাদের রেন্ডার অ্যাভাটার হাইলাইট, এই ফাংশনটা, যেই ফাংশনটা হচ্ছে মূলত আমরা যদি index.js বন্ধ হয়ে গেছে ভুলে, সো এখানে যদি আসি ফাংশন রেন্ডার অ্যাভাটার হাইলাইট, এই জিনিসটা। তো এর কাজ কি হবে, যে কোনো একটা অ্যাভাটারকে সে রেট করবে। তার মানে কোন অ্যাভাটারকে রেট করব সেটার ইন্ডেক্সটা আমাদেরকে পেতে হবে অবশ্যই, মানে সিরিয়াল নাম্বারটা পেতে হবে। সো আমরা ইন্ডিভিজুয়ালি যেহেতু ফাংশন বানাচ্ছি, সো ওইভাবে ভিজুয়ালাইজ করছি আর কি। সো তাহলে যেই অ্যাভাটারটা আমার এখানে ইন্ডেক্সে আসবে সেই অ্যাভাটারটাকে আমাকে আসলে কি করতে হবে, সেখানে আমাদেরকে আসলে হাইলাইট করে দিতে হবে। এখন ওরা যেটা করেছে, আমি এখানে সিএসএস গুলো দেখেছি, তো সেখানে তারা হাইলাইট বলে একটা ক্লাস বসিয়ে দিয়েছে। আপনি যদি ওই অ্যাভাটার যেই কন্টেন্টটা আছে সেটাতে যদি হাইলাইট ক্লাসটা পুশ করে দিতে পারেন, তাহলেই ওই রেড বর্ডারটা কিন্তু এসে যাবে। ঠিক আছে, সো আমাদের মূল কাজ হচ্ছে সেইটা। সো তাহলে চলুন আমাদের যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, অ্যাভাটার্স ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, কারণ আমাদের অ্যাভাটার নামে 3টা বা 4টা অনেকগুলো থাকতে পারে। সো আমরা সবগুলোকে নিয়ে এনে ফেললাম, তাহলে সেগুলো হচ্ছে আমাদের অ্যাভাটার্স। ওকে, তারপরে আমার কাজ কি হবে, এই অ্যাভাটার্সের মধ্যে ইন্ডেক্স নাম্বার যেটা এসেছে, ঠিক আছে, সেইটা ডট ক্লাস লিস্ট যদি পুশ করতে হয় আমাকে, তাহলে কি করতে হবে, ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। দেখেন এইগুলো কিন্তু আমি ব্যাখ্যা করব না এখন, কারণ আমার চ্যানেলে ডম নিয়ে সিরিজ আছে। সো যারা ডম জানেন তাদের জন্যই কিন্তু এই চ্যালেঞ্জগুলো, এবং চ্যালেঞ্জ করতে এসে আসলে বুঝিয়ে বুঝিয়ে করা সম্ভব না, কারণ এটা কিন্তু কোর্স না। আমরা জাস্ট অ্যাজ এ মানে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার উই আর পার্টিসিপেটিং ইন এ কন্টেস্ট। সো যার কারণে আমি আপনাদের সাথে লাইভ কোড করছি, এখানে কিন্তু বুঝাবো না ওইভাবে। সো ক্লাস লিস্ট ডট অ্যাড, এবং সেখানে আমরা তাহলে কি করব, হাইলাইট, এই ক্লাসটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এইটুকুই কিন্তু আসলে রেন্ডার অ্যাভাটারের কাজ। আর কিন্তু যে ইন্ডেক্সটা আসবে সেই অ্যাভাটারটাকে আসলে আমরা হাইলাইট করে দেব। এই ফাংশনগুলোকে আমরা পরে নিচের দিকে কল করতে থাকবো প্রয়োজন অনুযায়ী। সো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড আর একটা কাজ। এরপরে আসি, আমরা যদি আবার হিন্টে যাই, সেখানে এরপরের কাজ হচ্ছে রেন্ডার ইমেজ, মানে নিচে যে বড় ইমেজটা আসে সেই ইমেজটা কিভাবে রেন্ডার করব। ওকে, সো সেটাও আমরা চলেন ইন্ডিভিজুয়ালি আমরা এই জিনিসটা করি। ফাংশন রেন্ডার ইমেজ, এই তো একটা ইমেজ রেন্ডার করতে হলে সেই ইমেজের তথ্যটা আমার লাগবে। সো ধরেন আমি ইমেজ ডেটাটা এখানে পাবো, ঠিক আছে, ধরেন সংক্ষেপে লিখলাম আইএমজি ডেটা। ওকে, সো আইএমজি ডেটা বলতে মানে হচ্ছে আমরা মূলত যদি আমাদের ডেটাটাতে যাই, তাহলে আমরা দেখব এই যে অবজেক্টগুলো কিন্তু আসলে আমরা ধরে নিচ্ছি প্যারামিটারে রিসিভ করব। সেই ইমেজের মানে ইমেজের ইউআরএলটা থাকবে সেখানে এবং অল থাকবে, তাই না, কারণ এই ইমেজগুলোই তো আমাকে নিচে প্রিন্ট করতে হবে। সো এই ফরম্যাটেই ধরে নিচ্ছি আমি যখন এই ফাংশনটাকে কল করব অন্য কোনো ফাংশন থেকে, তখন এইভাবে এক একটা ইমেজের ডেটাটা পাঠাবো এবং সেখান থেকে আমাকে ইমেজগুলো দেখাতে হবে ওই পার্টিকুলার কন্টেইনার এরিয়ার মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে আর কি। সো তাহলে তাই যদি করতে হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি ইমেজ ডাটাটা। এখন প্রশ্ন হচ্ছে এই কন্টেইনার এরিয়াটা যেখানে আমাকে ইমেজটা দেখাতে হবে, তাহলে চলেন এই কন্টেইনার এরিয়াটা খুঁজি। সো আমরা যদি এখানে আমাদের index.html এ আসি, তাহলে দেখেন এই যে ফিড অ্যাভাটার্স যে সেকশনটা আছে, সেখানে মূলত কিন্তু আমার একটা অ্যাভাটার দেখাতে হবে। তাহলে আমরা চলুন ওই যেভাবে কন্টেইনার বের করেছিলাম, তাহলে কন্টেইনারটা আমরা আগে করি। সো কনস্ট্যান্ট, সো এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, ইমেজ কন্টেইনার, এটা হচ্ছে আমাদের জায়গাটা। সো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, পুরোপুরি ডমের কাজই এখানে বেশি, ডট। সো এখানে আমরা কি দেখলাম, আরেকবার যাই, ভুলে গিয়েছি, ফিড অ্যাভাটার্স। ওকে, সো এখানে আসি, ডট ফিড অ্যাভাটার্স। ওকে,
ফাইন। সো আমরা কন্টেইনারটা বের করে ফেললাম। এখন এই কন্টেইনারের মধ্যে আমাকে কি করতে হবে? ইমেজ রেন্ডার করতে হবে, তাই না? যে ইমেজ ডাটাটা আসছে সেই ডাটাটা রেন্ডার করতে হবে। সো তাহলে ইমেজ কন্টেইনার ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু, সেখানে আমাকে আসলে কি করতে হবে? আমাকে ইমেজ রেন্ডার করতে হবে। সো আমি একটু অ্যালাইনমেন্টের জন্য এইভাবে লিখে নিচ্ছি এই। সো এখানে আইএমজি সোর্স আগের মতোই, এবং একটা অল ট্যাগ দিব আমরা, একটা ক্লাস থাকবে, ডেফিনেটলি ওরা স্টাইলের জন্য ক্লাস দিয়ে দিয়েছে। সো আমরা একটু দেখে নিই যে ক্লাস কি দিয়েছে তারা। সো এখানে যদি আমরা আসি, ইয়েস, তারা ফিচার ইমেজ নামে একটা ক্লাস দিয়েছে। এই ক্লাসটা যদি আমরা বসিয়ে দিই তাহলে সুন্দর করে স্টাইল হয়ে যাবে আর কি। ওরা আমাদেরকে স্টাইল নিয়ে প্যারা দেয়নি। সো ইমেজ সোর্স, এই জায়গাটায় ডেফিনেটলি আমাকে ইমেজেস ফোল্ডারের মধ্যে যেতে হবে, এবং এখানে ডাইনামিক্যালি ইমেজের নামটা। এখন ইমেজ ডাটার মধ্যে কি আসবে? ইমেজ ডাটার মধ্যে আসলে এরকম অবজেক্ট আসবে আমরা জানি। সো তাহলে সেইটার ইমেজ ইউআরএল এবং অল্ট প্রপার্টি, ঠিক আছে? সো তাহলে আমরা এখানে কি পাবো? আমরা ধরছি কি হিসাবে? আমরা ইমেজ কন্টেইনার ডট ইনার এইচটিএমএল, আমাদের ইমেজ ডাটাটা এসছে। সো আইএমজি ডাটা ডট ইমেজ ইউআরএল, আর এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে আইএমজি ডাটা ডট অল্ট, ঠিক আছে? সো এইটা হয়ে গেল আমাদের রেন্ডার ইমেজ। এটার কিন্তু আর কোনো কাজ নাই, হ্যাঁ, এখানে কোনো চেঞ্জেস এখন আসবে না, কারণ আমরা ফাংশন তো কল করছি না। সো তাহলে আমাদের কিন্তু এই দুইটা অ্যাসিস্ট্যান্ট ফাংশন বানানো হয়ে গেল। এখন আমাদের ফাইনাল কাজ, যেটা সবচেয়ে বড় যেই ফাংশনটা হবে, সেটা হচ্ছে এই হ্যান্ডেল টাইমার, যেটা 1.5 সেকেন্ড পর পর এই ফাংশনগুলোকে কল করে করে লুপ করে করে কাজটা করবে। সো মাথাটাকে একটু খোলা রাখাটা দরকার আর কি এই সময়, আর কিছুই না, সিম্পল কাজ, ধরে ধরে একটু করতে হবে। তো ফাংশন হ্যান্ডেল টাইমার, এই ফাংশনটা মূলত আমরা লিখব। এখন দেখেন আমাদেরকে কি বলেছে? 1.5 সেকেন্ড পর পরই তো আমার আসলে, তার মানে কি আমার একটা ইন্টারভেল চালাতে হবে। তো জাভাস্ক্রিপ্টে আমরা ইন্টারভেল কেমনে চালাই? সেট ইন্টারভেল, এটা আমরা ইউজ করি। তো আমরা জানি সেট ইন্টারভেল প্রথম প্যারামিটারে একটা কলব্যাক ফাংশন নেয়, এবং সেকেন্ড প্যারামিটারে আমাকে বলতে হবে কত সেকেন্ড পর পর, এবং এটা মিলি সেকেন্ডে বলতে হবে, যেহেতু 1.5 সেকেন্ড তার মানে 1,500 মিলি সেকেন্ড। সো এইটা সময় পর পর ভিতরের এই কলব্যাক ফাংশনটা কল করবে। সো এর মধ্যে মূলত আমাদেরকে কাজ করতে হবে। সো এখানে আমরা মূলত কি করব? স্বাভাবিকভাবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফার্স্টে রেন্ডার অ্যাভাটার হাইলাইট, হ্যাঁ, কারণ কি হচ্ছে 15 সেকেন্ড পর পর, তার মানে তত এই একটা করে হাইলাইট করতে হবে আমাদেরকে। তাহলে প্রথম কাজ হচ্ছে উপরের এটার জন্য একটা কিছু হাইলাইট করা। এখন এই ফাংশনটা কি চায়? এই ফাংশনটা চায় হচ্ছে আমার অ্যাভাটারের ইন্ডেক্সটা। সো তাহলে আমরা ডেফিনেটলি তাহলে আমাদেরকে একটা ভ্যারিয়েবল দিয়ে কোন অ্যাভাটারটা চলছে, মানে কোন ফ্রেন্ডটা আসলে, মানে উপরে তো 3টা ফ্রেন্ড বা 3টা প্রোফাইল, ওই 3টার ইন্ডেক্সটা আমাকে মেনটেন করতে হবে। সো তাহলে আমরা ধরেন একটা ভ্যারিয়েবল নিচ্ছি, কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0। সো এইটা মূলত আমরা এখানে দিয়ে আমরা আসলে লুপটা করব, এটাকে আমরা ইনক্রিমেন্ট করে করে পরের ফ্রেন্ডে যাব। সো এই কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্সটা আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি। সো যত নাম্বার ফ্রেন্ড হবে তত নাম্বার আসলে অ্যাভাটার। সো চাইলে এটা দিলেই এটা প্রিন্ট করে দিয়ে মানে দিতে পারবে আর কি। এরপরে হচ্ছে আমাদের পরের ফাংশনটা কি? রেন্ডার ইমেজ। যেহেতু আমি হাইলাইট করে ফেলেছি, কারেন্টলি আমি এই ফ্রেন্ডটাতে আছি, সেই ফ্রেন্ডের নিচের ইমেজগুলো আমাকে আসলে রেন্ডার করতে হবে। তাহলে এই জায়গাটায় আমার কি লাগবে? এই জায়গাটায় আমার ইমেজটা দিতে হবে, মানে আমার যে এই যে ডেটা যেটা আছে আমার, সেই ডেটার মধ্যে আমি ফ্রেন্ডটাতে চলে আসলাম, তারপরে এই ইমেজগুলো একটা একটা করে আমাকে দিতে হবে, তাই না? 1.5 সেকেন্ড পর পর একটা একটা করে যেন ইমেজ এখানে পায়। তার মানে কারেন্ট ইমেজ ইন্ডেক্সটাও আমাকে ট্র্যাক করে যেতে হবে এই লুপে। সো তাহলে আমরা কি করব? এখানে আরেকটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি, লেট কারেন্ট ইমেজ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0 দিয়ে শুরু করছি। সো এখানে তাহলে কি হবে? এখানে আমাকে দিতে হবে কি? ইমেজ ডাটাটা। তাহলে ইমেজ নাম্বার, কত নাম্বার ইমেজ সেটা আমি এখানে ট্র্যাক করছি, ফ্রেন্ড কোনটা সেটাও আমরা ট্র্যাক করছি। তাহলে এই জায়গাটা থেকে চলুন আগে ফার্স্টে আমরা ফ্রেন্ডটা বের করি, যে কারেন্ট ফ্রেন্ড আর কি, মানে যেই ফ্রেন্ডটা এখন চলছে। সো সেই ফ্রেন্ডটা হবে তাহলে কি? সেই ফ্রেন্ডটা হবে আমাদের যে ফিড ডাটাটা যেটা আছে, মানে ফুল যে ডাটাটা, সেই ডাটাটার কত নাম্বার ফ্রেন্ড, যেই ফ্রেন্ডটা আমার এখন চলছে সেই ফ্রেন্ডটা। তাহলে এই ফ্রেন্ডটা আমি পেলাম, এই ফ্রেন্ডের ইমেজেসগুলো লাগবে আমার, তাই না? সো ইমেজেস ইজ ইকুয়াল টু, তাহলে এই ফ্রেন্ডের ডট আমরা দেখি আমাদের ডেটা কই, আমরা যেই ফ্রেন্ডটা পেয়ে গেলাম সেইটার ফিচার্স প্রপার্টি, সেখানে তার ইমেজেসগুলো আছে, তাই না? সো তাহলে এখানে আমরা ফ্রেন্ড ডট ফিচার্স, ওকে, তাহলে আমরা সেটার ইমেজেসগুলো পেয়ে গেলাম। ওকে, এখন তাহলে রেন্ডার ইমেজের মধ্যে আমাকে কি করতে হবে? এই যে ইমেজেসগুলোর মধ্যে আমরা তো ট্র্যাক রাখছি যে কত নাম্বার ইমেজে আমি আছি এখন, তাহলে সেই কারেন্ট ইমেজ ইন্ডেক্সটা এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার এই ফাংশনটা ছবিটাও রেন্ডার করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে তো জিনিসটা 15 সেকেন্ড পর পর চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন নিচের ইমেজটা, মানে প্রথমে দেখেন এই ফ্রেন্ডটা আসলো, তার ইমেজটা এখানে প্রিন্ট হয়ে যাওয়ার পরে, এই যে রেন্ডার হয়ে যাওয়ার পরে, এরপরে আমাকে কি করতে হবে? এরপরে ডেফিনেটলি আমাকে কারেন্ট ইমেজ ইন্ডেক্সটা বাড়িয়ে দিতে হবে, কারণ নেক্সট ইমেজে যেতে হবে। এখন এইভাবে চলতে থাকবে। কখন এটা শেষ হবে?
কারণ এখানে তো আমাকে একটা কন্ডিশন দিয়ে শেষ করাতে হবে, তা নাহলে তো এটা ইনডেফিনিট টাইমে চলতেই থাকবে। সো কারেন্ট ইমেজ ইন্ডেক্সটা কখন শেষ হবে? যখন কারেন্ট ইমেজ ইন্ডেক্সটা গ্রেটার অর ইকুয়াল, আমার কি হবে, এই গ্রেটার অর ইকুয়াল আমার ডেটা কই, এই যে এই মধ্যে কয়টা আছে আর কি, মানে এই ফিচার্সের মানে ইমেজেসের যেই ফিচার্সটাকে আমরা নিয়েছি হচ্ছে ইমেজেসের মধ্যে, ঠিক আছে? তাহলে এরা যতক্ষণ পর্যন্ত ইমেজেস ডট লেংথে যদি বড় হয়ে যায় তখন আসলে মূলত প্রথম ফ্রেন্ডটা শেষ। তাহলে তাই যদি হয় তখন আমাদেরকে কি করতে হবে, তখন আবার কারেন্ট ইমেজ ইন্ডেক্স রিসেট করে দিতে হবে, পরের ফ্রেন্ডের জন্য ইকুয়াল টু 0 করে দিতে হবে। এবং একই সাথে কারেন্ট ইমেজ ইন্ডেক্স যেহেতু 0 করে দিয়েছি এবং ইমেজও শেষ, তাহলে আমাকে কি করতে হবে, কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্সও প্লাস প্লাস করে দিতে হবে যেন পরের ফ্রেন্ডে যায়। এখন এইভাবে পরের ফ্রেন্ডও যেতে থাকবে। তাহলে এখানে আবার আমাকে একটা চেকিং বসাতে হবে যে কখন থামবে। তাহলে কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স সেটা যদি গ্রেটার অর ইকুয়াল কত নাম্বার, তাহলে আমার এখানে কয়টা আছে ফ্রেন্ড, তাহলে ফিড ডেটা ডট লেংথ যখন এটা থেকে বড় বা সমান হয়ে যাবে তখন মূলত আমার এই ইন্টারভেলটা বন্ধ করে দিতে হবে, তাই না? ইন্টারভেলটাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা জানি যে একটা ইন্টারভেল যেটা সেট ইন্টারভেল দিয়ে কল করা হয়েছে সেটাকে তাহলে কি করতে হয়, স্টপ করার অপশন হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল, কিন্তু সেখানে আমাদেরকে ইন্টারভেল টাইমারটার একটা রেফারেন্স দিতে হয়। তাহলে আমরা এই সেট ইন্টারভেল পুরো জিনিসটাকে আমরা ইন্টারভেল নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিলাম এবং এই ইন্টারভেলটা দিয়ে এখানে ক্লিয়ার করে দিলাম। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টারভেলটা তাহলে তখন থামিয়ে দিতে হবে। এরপরে আমাকে কি করতে হবে বলেন তো, ইন্টারভেলটা থামিয়ে দিতে হবে। এরপরে ওরা কিন্তু বলেছে তোমার এখন সব ছবি শেষ, তখন এই জায়গাটাতে কিন্তু একটা ডিফল্ট টেক্সট দেখানোর কথা। তো সেই ডিফল্ট টেক্সটটা তারা উপরে আমাদেরকে দিয়েছে, আমরা হুবহু এটা কপি করে নিয়ে আসি এইটা। সো এই জায়গাটায় তখন আমাকে দেখাতে হবে এই জিনিসটা। এখন এটা কোন জায়গায় দেখাতে হবে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডট কোন জায়গাটায় দেখাতে হবে, ওদের যে ফিড ইমেজেস যে জায়গাটা আছে, তাই না, ওই ইমেজের জায়গাটাতে এই যে ফিড অ্যাভাটার্সের মধ্যেই। সো তাহলে আমরা এখানে ডট ফিড অ্যাভাটার্স, হ্যাঁ এইটা কোয়ারি সিলেক্টর এইটা, তাহলে ওইটা নিলাম, তার ইনার HTML এ ইকুয়াল টু আমরা একটা পি ট্যাগ দিয়ে দিব আর কি, ধরেন একটা প্যারাগ্রাফ দিয়ে দিব আর কি, পি এখানে আমরা এই জিনিসটা দিয়ে দিব আর কি। এখন এই পিটাকে সুন্দর করে দেখানোর জন্য দেখি ওরা কোনো ক্লাস দিয়েছে কিনা। সো আমরা ইন্ডেক্স ডট সিএসএস এ আসি, এখানে দেখি ইউএক্স লোডিং, এখানে দেখি কোনো ক্লাস তারা দিয়েছে কিনা। এই যে পি ডট ইউএক্স মেসেজ পেয়েছি। সো তারা একটা মেসেজগুলো মানে ইউএক্স মেসেজ মানে ইউআইতে কোনো ধরনের মেসেজ দেখানোর জন্য তারা একটা কিন্তু সুন্দর ক্লাস দিয়ে দিয়েছে এখানে। সো তাইলে আমরা ইউএক্স মেসেজ দিয়ে দিলাম। ওকে, সো তাহলে এই জিনিসটা যদি আমার হয় তাহলে এই কাজটা হয়ে গেল। তাহলে এখন লাস্টে গিয়ে ওইটা শো করে দিবে। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার আগে আমার এই ফাংশনটাকে তো কল করতে হবে নিচে। তো এই ফাংশনটাকে আমি কল করে দিলাম, ডান, সেভ দিলাম। আমরা এটাকে একটু চাপ দিয়ে বড় করছি, দেখেন আমার আসছে, কিন্তু আমার মজার ব্যাপারটা হচ্ছে কিছু একটা প্রবলেমের কারণে নিচের আচ্ছা আমাদের কোনো একটা ভুল হয়েছে। এখানে হচ্ছে প্রথমে আমরা রেন্ডার অ্যাভাটার্স করেছিলাম। সো এই জায়গাটায় আমাদের এখানে যদি আমরা আরেকবার একটু সেভ দেই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা প্রথমবারে দেখাচ্ছে, কিন্তু একই সাথে আমাদের অ্যাভাটার এরিয়াটাও চলে যাচ্ছে। তার মানে আমরা কোনো ভুল জায়গাতে আসলে ইমেজ দিয়ে দিয়েছি আর কি। সো এখানে যদি আমরা একটু আসি ফিড অ্যাভাটার্স, হ্যাঁ আমরা যদি একটু দেখতে পাচ্ছি যে অ্যাভাটার কন্টেইনার এখানে কোয়ারি সিলেক্টর ফিড অ্যাভাটার্সের মধ্যে আমরা অ্যাভাটারগুলো দিচ্ছি, যেটা আমাদের প্রাথমিকভাবে ঠিক ছিল, এখানে কোনো প্রবলেম নাই শিওর। অ্যাভাটার হাইলাইটের ক্ষেত্রে ইন্ডেক্স দিচ্ছি, এটাতেও কোনো প্রবলেম নাই। রেন্ডার ইমেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোয়ারি সিলেক্টর ফিড অ্যাভাটার্স হচ্ছে ইমেজ কন্টেইনার। আচ্ছা আমরা একটু দেখে আসি, যেহেতু এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, তাহলে ফিড অ্যাভাটার্স, ও সরি, আমরা তো আসলে এইটা হচ্ছে আমাদের ফিড অ্যাভাটার্স হচ্ছে আমাদের অ্যাভাটার দেখানোর কন্টেইনার, আর আমাদের যেটা নিচের যে ইমেজের জায়গা সেটা কিন্তু ফিড ইমেজেস। এই ভুলটাই হয়েছে আসলে আমাদের। সো এখানে যেটা হবে এটা ফিড অ্যাভাটার্স না, এটা হবে হচ্ছে ফিড ইমেজেস। ওকে, এই কন্টেইনারটা আছে আমাদেরকে ইমেজটা দেখাতে হবে ফিড ইমেজেসের মধ্যে। তাহলে এই জায়গাটাতেও ফিড অ্যাভাটার্স হবে না, এটাও হবে ফিড ইমেজেস। তাহলে সেখানে আমরা বুঝতে পারবো এখন ঠিক আছে আশা করি। সো আমরা যদি এখন এখানে আসি তাহলে ইয়েস এখন ঠিক আছে। কিন্তু এই যে দেখেন পরের ছবিটা আসলো, ইমেজগুলো লোড হতে একটু টাইম নিচ্ছে, এই যে হ্যাঁ ইমেজগুলো লোড হতে একটু টাইম নিচ্ছে, বাট একবার লোড হয়ে যাওয়ার পরে আমরা যদি এখন রিলোড দেই দেখি কি হয়। দেখেন আমার এটা রেডও হয়েছে, ছবি চেঞ্জ হচ্ছে, থার্ড ইমেজ এসছে। আচ্ছা যখন সেকেন্ড ফ্রেন্ডে যাচ্ছে তখনও কিন্তু আমার এটা রেড থাকছে, ঠিক আছে। এর কারণটা হচ্ছে দেখেন আমরা কিন্তু আসলে যখন রেন্ডার অ্যাভাটার হাইলাইট করেছি তখন কিন্তু আমরা শুধু হাইলাইট অ্যাড করেছি, কিন্তু আগেরটা কিন্তু রিমুভ করিনি।
তাহলে আমরা যদি এখানে সিম্পল একটা কাজ করি, যেহেতু এই রেন্ডার অ্যাভাটার হাইলাইটটা এখানে কল হচ্ছেই, সো আমরা যেটা করব, তাহলে এ তো শুধু পরেরটাকে হাইলাইট করবেই, তার সাথে সাথে সে আগের যে যতগুলো ছিল সেগুলো সব হাইলাইট রিমুভ করে নেবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। সো তাহলে আমরা যেটা করতে পারি, এখানে তো আমাদের অ্যাভাটার্সটা এসছেই, সো অ্যাভাটার্স ডট ফর ইচ, প্রতিবার আমি একটা একটা করে অ্যাভাটার নোড পাবো, এবং অ্যাভাটার ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, সেখানে আমরা হাইলাইটটা অ্যাড করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা এই কাজটা করি, তাহলে যেটা হবে দেখেন, প্রথম ছবিটা আসলো, সেকেন্ডটা আসলো, থার্ডটা আসলো, এই যে এবার পরেরটায় গেল, পারফেক্টলি ওয়ার্কিং। ওকে, আগেরটা রিসেট হয়ে যাচ্ছে, 3টা গেল, এবার এটাতে আসলো, 2টা দেখালো, এইখানটায় দেখেন গ্যাঞ্জাম। সো দেখেন থার্ড, মানে আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই, প্রথম ইয়েটা ঠিক মতো আসছে এটার ক্ষেত্রে, দেখেন প্রথম ছবি এটা রেড মার্ক হয়ে আছে, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, এটা রিসেট হয়ে এখানে চলে গেল, 1টা 2টা 3টা দেখালো, এবার এটাতে আসলো, 1টা দেখালো, 2টো দেখালো, আচ্ছা এই দেখেন 3 নাম্বারটা কিন্তু দেখাচ্ছে না। সো লাস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে এই জায়গাটা দেখালো না, মানে 2টা ছবি দেখালো, একটা ছবি কম দেখালো, এবং একই সাথে এটা কিন্তু লাল হয়ে থাকলো, কারণ লাস্ট ফ্রেন্ডের পরে কিন্তু এই লালটা রিসেট হলো না। এর কারণটা কি, চলুন ফাইন্ড আউট করি। তো খেয়াল করে দেখেন আমাদের হ্যান্ডেল টাইমারের ক্ষেত্রে কি হচ্ছে। প্রথম আমরা আসলে কিভাবে যাচ্ছি, প্রথমে ফ্রেন্ডের একটা ইন্ডেক্স মেনটেন করছি, কত নাম্বার ফ্রেন্ড এবং কত নাম্বার ইমেজ, এটা আমরা ট্র্যাক রাখতে রাখতে যাচ্ছি এবং নিচে সেগুলো বাড়াচ্ছি। সো এখানে খেয়াল করে দেখেন, প্রথমে ফ্রেন্ড হচ্ছে 0, মানে ফার্স্ট ফ্রেন্ড, যেহেতু অ্যারে 0 থেকে শুরু হয়, ফার্স্ট ফ্রেন্ড ফার্স্ট ইমেজ, ঠিক আছে। হওয়ার পরে এই কারেন্ট ইমেজ ইন্ডেক্স, তাহলে কি হলো, দেখানোর পরে ইমেজটা 1 বাড়ালো, তাহলে 0 নাম্বার ফ্রেন্ড। এর পরের বারে কি হবে, পরের বারে ফ্রেন্ড ইন্ডেক্স কিন্তু আমার 0, কিন্তু ইমেজ ইন্ডেক্স 2, তাই না, সেটা দেখাবে। তারপরে ইমেজের এটা ভ্যালু 3 ইয়ে করে দিবে, 3 করে দিবে। সো এরপরে যখন থার্ড ফ্রেন্ডটা আসবে, তখন কিন্তু ইমেজের অলরেডি কিন্তু এখানে প্লাস প্লাস করে দিয়েছে। সো তখন কিন্তু এই ক্লজটাতে ঢুকে যাচ্ছে, আসলে এই ক্লজটাতে যেহেতু ঢুকে যাচ্ছে, মানে সেকেন্ডের ক্ষেত্রেই, সেকেন্ড ফ্রেন্ডটা যখন সে রেন্ডার করলো, মানে 3টা ইমেজ সে যখন রেন্ডার করে ফেললো, তারপরেই কিন্তু দেখেন ইমেজ ইন্ডেক্স আবার প্লাস প্লাস হয়ে গেছে। সো তার মানে 3 হয়ে গেছে, হুইচ ইজ তখন এই ক্লজে কিন্তু মিলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। তখন কিন্তু সে এটা দেখানোর পরেও এর মধ্যে ঢুকে যাচ্ছে, এর মধ্যে ঢুকে সে ইমেজ ইন্ডেক্স 0 করছে, পরের ফ্রেন্ডকে দিচ্ছে, কিন্তু পরের ফ্রেন্ডকে দিচ্ছে, এবং এই কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স এই যে জিনিসটা, সেটা কিন্তু লাস্ট ফ্রেন্ডের জন্য দেখেন দেখানোর পরে, সেকেন্ড ইমেজটা দেখানোর পরেই যেহেতু কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স পরেরটাতে চলে যাচ্ছে, সো এইটার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, ঢুকে কিন্তু ক্লিয়ার ইন্টারভেল কল হয়ে যাচ্ছে। সো লাস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে এই কারণে কিন্তু এই কারেন্ট ইমেজ ইন্ডেক্সটা প্লাস প্লাস হচ্ছে, কিন্তু সেটার রিফ্লেকশন কিন্তু পরের লুপে আসে, কিন্তু আমাদের কিন্তু এই লুপেই শেষ হয়ে যাচ্ছে লাস্ট ফ্রেন্ডটা। ঠিক আছে, তার মানে আমাদেরকে যেই কাজটা সিম্পলি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে মেক শিওর করতে হবে যে প্রথম ফ্রেন্ডটা দেখালো, তার একটা ইমেজ দেখালো, তারপরে হচ্ছে সেকেন্ড ইমেজটা দেখালো, থার্ডটা দেখালো, এরকম করে আমাদের থার্ড ফ্রেন্ড লাস্ট ফ্রেন্ডে যখন এসছে, তখন আমাদেরকে সামহাও এই জায়গাটায় ঢোকাটা বন্ধ করাতে হবে, যেন অ্যাটলিস্ট এখান থেকে যেও আরেকবার লুপ করে। তাহলে আমরা যেটা করতে পারি, এই পোর্শনটাকে নিয়ে আমরা যদি সরাই দেই এখান থেকে এই, এবং এটা শুরুতে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা শুরুতে আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি হবে, অ্যাটলিস্ট রেন্ডার করে ফেলবে, প্লাস করবে, ওই ক্লজে আর ঢুকবে না, পরের ফ্রেন্ডে চলে যাবে না, মানে শেষ হয়ে যাবে না আর কি, ইন্টারভেলটা শেষ হবে না, পরের লুপ পর্যন্ত যাবে, কারণ পরের লুপ পর্যন্ত না গেলে তো এইটাকে তো স্টে করাবো না আমি, আমাকে তো 1.5 সেকেন্ড ছবিটা ধরে রাখতে হবে। কিন্তু তখন যেটা হচ্ছিল, ইমেজ রেন্ডার করার পরে সাথে সাথে ইমেজ প্লাস প্লাস করে দিচ্ছিল, করে এর মধ্যে ঢুকে যাচ্ছিল, এর মধ্যে ঢুকে যে তখন এই যে এর মধ্যে ঢুকে যাচ্ছিল, ফ্রেন্ডও বাড়াচ্ছিল, পরের ফ্রেন্ড চলে আসছিল, সেটাও এই ক্লজের সাথে মিলে যাচ্ছিল, মিলে যেয়ে কিন্তু ক্লিয়ার ইন্টারভেল হয়ে সাথে সাথে থার্ড ইমেজটা দেখতে পাচ্ছিলাম না আমরা। সো এখন কিন্তু জিনিসটা এভাবে হবে, কিন্তু এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই এখান থেকে রিটার্ন করে দিতে হবে, কারণ আমি রাখলাম 1.5 সেকেন্ড, এনে এখানে নিয়ে আসলাম, তারপরে তো আমি আবার এখানে যেতে দিতে চাই না, কারণ আমার তো শেষ। সো এখানে তাহলে আমাকে রিটার্ন করে দিতে হবে। এখন যদি আমরা দেখি, তাহলে আমরা আসবো, দেখুন প্রথম ছবি আসলো, দ্বিতীয় ছবি আসলো, তৃতীয় ছবি আসলো, এবার সেকেন্ডটা, প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে, তৃতীয়টা 1 2 3, ইয়েস। কিন্তু এখনো একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে লাস্টেরটাতে কিন্তু রেড বর্ডার রয়ে গেছে। সো তার মানে আমরা যখন এখানে শুধু ক্লিয়ার ইন্টারভেল করেছি এবং আমরা এই জিনিসটা করেছি, একই সাথে আমাদেরকে যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। তাহলে এই জায়গাটায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
সমস্ত অ্যাভাটার সেইটা ডট ফর ইচ, প্রত্যেকের মধ্যে আমরা যাব, প্রতিবার আমি একটা একটা করে অ্যাভাটার পাবো এবং অ্যাভাটার ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, এবং সেখানে আমরা কি করব, এই হাইলাইট ক্লাসটা রিমুভ করে দেব। ওকে, তাহলে আমাদের পারপাস ডান, সবগুলোকে আমরা রিমুভ করে দিলাম আর কি লাস্টের স্টেজে যে, কারণ আমরা শিওর এই জায়গাটাই হচ্ছে আমার সবকিছু শেষ হয়ে গেছে। তো এখন আমরা দেখি, গেল থার্ড নাম্বারটা গেল, 1টা 2টা 3টা, এই যে এবার কিন্তু দেখেন ঠিক হয়ে গেছে। ওকে, সো তার মানে ফাইনালি আমরা কিন্তু আমাদের নর্তাগ্রাম অ্যাপটা কমপ্লিট করলাম। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কুইকলি চলেন দেখে আসি যে কিছু স্ট্রেচ গোল, আমি সবগুলো করব না, আমি কয়েকটা করব, আপনাদের জন্য কয়েকটা রেখে দিব। সো এখানে দেখেন প্রথম একটা স্ট্রেচ গোল, মানে অ্যাডিশনাল কিছু জিনিস, এটা আমি বোনাস করছি, সেটা হচ্ছে অ্যাড ক্যাপশনস টু দ্য ইমেজেস। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাদের এখানে যে জিনিসটা আছে, আমরা যদি এখানে রিলোড দেই ওদের, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে যে ইমেজগুলো দেখাচ্ছে তারা বলছে এটার একটা ক্যাপশন দাও। সো আমাদের এই ইমেজটাকে রেন্ডার করছে কে? আমাদের রেন্ডার ইমেজ ফাংশনটা সুন্দর করে আমাদের মডিউলার আছে, এখানে আমরা শুধু ইমেজ দিচ্ছিলাম, রাইট? সো আমরা তাহলে এখানে একটা পি দিয়ে দিই, এখানে আমরা একটা পিও দিয়ে দিই একই সাথে ক্যাপশন দেওয়ার জন্য। সো এখানে আমি ক্যাপশন কি দিব, ধরেন এই যে ইমেজের যে অল ট্যাগটা সেটাই আমরা দিচ্ছি ক্যাপশন। ঠিক আছে, অ্যাকশন দিলাম। এখন এই পি এর জন্য আমরা যেহেতু দেখেছি যে ওদের ওখানে একটা সুন্দর ক্লাস আছে যে কোনো মেসেজ দেখানোর জন্য, সো আমরা সেই ইউএক্স মেসেজ ক্লাসটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা এখানে দেখি, ভেঙে গেছে কিন্তু। কারণ কি, এই যে কন্টেইনারটা, চলেন তাহলে সিএসএসটা দেখে আসি যে index.html এ আমাদের এই ফিড ইমেজেসের মধ্যে কিন্তু জিনিসটা রেন্ডার হচ্ছে, আমাদের এই বড় ছবিটা। সো সেখানে এই ফিড ইমেজেসের আমরা দেখে আসি যে এটার ক্লাস কি দেওয়া আছে। সো আমরা যদি এখানে আসি ফিড ইমেজেসে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স। দ্যাটস ওয়াই আপনি পি দেওয়াতে দুটা পাশাপাশি এসে গেছে। সো তাহলে আমরা এটা সিম্পলি যেটা করতে পারি, আমরা জাস্ট চালাকি করে ফ্লেক্স ডিরেকশনটা আমরা কলাম দিয়ে দিতে পারি, তাহলে উপরে নিচে চলে আসবে, এবং দুজনের মধ্যে সৌন্দর্যের জন্য একটা গ্যাপ দিয়ে রাখতে পারি, স্বাভাবিক ব্যাপার। তো আমরা 0.5 রেম এটা ধরেন গ্যাপ দিয়ে দিলাম। এখন যেটা হবে দেখবেন নিচে নিচে আসবে, ইয়েস নিচে নিচে আসছে, কিন্তু ছবিটা কিন্তু বের হয়ে চলে গেছে, কারণ এখন আপনি ফুল উইডথ দিয়ে দিয়েছেন, যার কারণে এই জিনিসটা হচ্ছে। তাহলে এই যে ছবিগুলো এক একটা আছে, বড় বড় ছবিগুলো, সেইগুলোর ক্লাসটার মধ্যে ডেফিনেটলি কোনো খেলা আছে। এই যে ফিচার ইমেজ, হ্যাঁ বড় ছবিটা, সেটার মিনিমাম উইডথ দেওয়া আছে 100%, মিনিমাম উইডথ। সো সে কিন্তু আসলে আরো সরে যাচ্ছে, সেই কারণে এটাকে আমরা সিম্পলি যেটা করব, শুধু উইডথ দিয়ে দিব, তাহলে এটা আশা করি সলভ হয়ে যাবে। ইয়েস, ওকে। সো এখন কিন্তু আমরা ক্যাপশনও দেখাচ্ছি সুন্দর করে, দেখেন নিচে কিন্তু ছবির সাথে ক্যাপশনও হচ্ছে। সো তাহলে আমাদের একটা স্ট্রেচ গোল ডান, অ্যাড ক্যাপশনস টু দ্য ইমেজেস। এবার আসি রিফ্যাক্টর ইউর কোড টু ইউজ জেনারেটরস। এটা আমি এখানে করব না, এটা অনেক বড় হয়ে যাবে, বাট এই কাজটা আপনারা করার চেষ্টা করবেন। এটা আমি আপনাদের জন্য রেখে দিলাম। আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি যান এবং সেখানে সার্চ করেন জেনারেটর দিয়ে, তাহলে আপনারা জাভাস্ক্রিপ্টে জেনারেটর কিভাবে ব্যবহার করতে হয়, এইখানে এই হ্যান্ডেল ফাংশনের মধ্যে সুন্দর জেনারেটরের ইউজ কেস আছে। সো আমরা যদি জেনারেটর, জাভাস্ক্রিপ্টের জেনারেটর সিনট্যাক্সে লিখতাম, কোডটা একটু সুন্দর হতো। তো সেটা আপনারা জেনারেটর টিউটোরিয়ালটা ফার্স্টে দেখবেন, এটা আপনাদের ফার্স্ট টাস্ক। সেটা দেখে বুঝবেন, বুঝে তারপরে আপনারা এই যে কোডটা আমি দিয়েছি, সেই কোডের হ্যান্ডেল টাইমার যে ফাংশনটা, সেটাকে জেনারেটর দিয়ে কনভার্ট করার চেষ্টা করবেন। যদি করতে পারেন, আপনি জাভাস্ক্রিপ্টের বস হয়ে যাবেন। সো এই টাস্কটা আপনাদের জন্য থাকলো। এরপরে দেখেন একটা বলেছে, গ্রে আউট দ্য অ্যাভাটার আফটার দ্যাট ফ্রেন্ডস পিকচার হ্যাভ বিন ডিসপ্লেড। মানে ওরা বলতে চাচ্ছে, যেটা ইয়েতে হয়, ইনস্টাগ্রামেও হয়, যে যখন যেটা রানিং, কারেন্টলি রানিং, যেমন ধরেন ফর এক্সাম্পল এইখানে তারা যেটা বলতে চাচ্ছে, এই যে দেখেন কারেন্টলি রানিং, এটা রেড হয়ে আছে, হ্যাঁ, যখনই এই ফ্রেন্ডটা চেঞ্জ হয়ে এই ফ্রেন্ডটাতে যাচ্ছে, তখন কিন্তু এটা হোয়াইট হয়ে যাচ্ছে। ওরা বলছে এটা যেন গ্রেও হয়ে যায়, মানে দেখায় যে ওটা শেষ হয়ে গেছে, গ্রেড আউট, মানে এটার কাজ শেষ। সো তাহলে মানে আমরা একটা ফিল্টার বসাই দিব ওই ছবিটার মধ্যে, মানে ওইখানে একটা ক্লাস পুশ করব। সো তার মানে আমাকে ট্র্যাক করতে হবে যে লাস্ট কোন ফ্রেন্ডটা শেষ হয়েছে, সেই জায়গাটা আমাকে ট্র্যাক করতে হবে। সো এইখানে আমরা কিন্তু সুন্দর জায়গা আমাদের কিন্তু এইটা, কারণ আমরা জানি যে লাস্ট যে ফ্রেন্ডটা আসলে ইয়ে হয়েছে, তার মানে আমরা এই জায়গাটায় এই কাজটা করতে পারি। হ্যাঁ, এই কাজটা যদি আমরা এই জায়গাটাতেও করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে যখন আমাদের কারেন্ট ইমেজ ইন্ডেক্স 0 হচ্ছে, তখনও কিন্তু আমরা করতে পারি। কারণ কি, কারেন্ট ইমেজ ইন্ডেক্স 0 হওয়া মানে অলরেডি রিসেট হয়ে পরের ফ্রেন্ড শুরু হতে যাচ্ছে। সো আমরা কিন্তু এই জায়গাটাও করতে পারি, বাট এই জায়গাটায় পড়লে যেটা হবে, সাথে সাথে গ্রেড আউট হয়ে যাবে পরেরটাতে যাওয়ার আগেই। আমরা যদি একটু দেখি, এই জায়গাটাতে যদি আমরা গ্রেড আউট করতে চাই, কোনটাকে গ্রেড আউট করব, আমাদের কারেন্ট যে ফ্রেন্ডটা আছে সেটা তো আমরা জানি। সো তাইলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, তারপরে হচ্ছে ডট
অ্যাভাটার, হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলো অ্যাভাটার পাবো। তার মধ্যে আমরা কি করব, কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স যেটা আছে, হয়ে গেল আমাদের কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স যেটা, হ্যাঁ, আমরা কিন্তু বাড়ানোর আগে করছি, বাড়ানোর পরে করলে কিন্তু হবে না, তাহলে তো পরের ফ্রেন্ড চলে যাবে। এটা হচ্ছে আমার কারেন্ট ফ্রেন্ড, সেটার শেষ হয়ে গেছে তার মানে। সো এখন কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, ধরেন ওই আমরা একটা নতুন ক্লাস বানাবো আমাদের সিএসএস এর মধ্যে, ধরেন গ্রে স্কেল ইমেজ। সো লাস্ট যে অ্যাভাটারটা যেটা এখন কারেন্টলি শেষ হলো, সেটার আমি ফার্স্টে সিলেক্ট করলাম, তারপরে সেটার ক্লাস লিস্টের মধ্যে গ্রে স্কেল ইমেজ নামক একটা ক্লাস বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রে স্কেল ইমেজ যে জিনিসটা আছে সেটাকে আমরা এখানে একটা ক্লাস লিখবো আর কি। সো চলুন এখানে আমরা একটা ক্লাস লিখি গ্রে স্কেল ইমেজ। সো এখানে আশা করি আপনারা জানেন যে গ্রে স্কেল করার জন্য ফিল্টার আছে। তো আমরা গ্রে স্কেল ইউজ করতে পারি 100% গ্রে স্কেল করবো, এবং আরেকটু যেন ব্লার্ড মনে হয় একটু, হ্যাঁ, সেজন্য আমরা একটু একটা অপাসিটিও দিতে পারি। নর্মালি গ্রে স্কেলের সাথে একটা অপাসিটি দিতে হয়। সো অপাসিটি 0.7 দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু চেক করি দেখি কি হয়, দেখেন, হ্যাঁ, খেয়াল করে দেখেন, দেখছেন, মানে আমি আরেকবার দিচ্ছি, দেখেন এটা চলছে, এটা দেখাচ্ছে দেখাচ্ছে থার্ড দেখেন দেখা শেষ হতে না হতেই কিন্তু গ্রেড আউট হয়ে গেছিল। এটা কিন্তু ঠিক হয় নাই। সো এই জন্যই আমাদেরকে যেটা করতে হবে, জন্য আমি বলছিলাম এই জিনিসটাকে এখানে না দিয়ে এই এক্সপিরিয়েন্সটা ভালো দেখতে সুন্দর হবে, কারণ অলরেডি তো আমরা এর আগে এই কেসটা ফেস করেছিলাম, এখানে সলভ করেছিলাম। আমরা এই জিনিসটা এইখানে করব যেন আগেরটা, দেখেন এখানে কিন্তু অলরেডি পরের ফ্রেন্ডে চলে গেছে। সো এই জায়গাটায় এসে কিন্তু আমাকে কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স -1 দিতে হবে, হ্যাঁ, কারণ আমি পরের ইয়েতে আসছি, 1.5 সেকেন্ড হয়েছে থাকতে দিয়েছি, তারপরে এখানে এসে শিওর হয়েছে যে নাও আমার পরের ফ্রেন্ড এসে গেছে। সো সেই জন্য এই জায়গাটায় আমি এটা করলাম। কিন্তু এখানে যেহেতু আপনি কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স -1 দিয়েছেন, ডেফিনেটলি এখানে একটা জিরো চেকিং আর করতে হবে, কারণ প্রথমবারে জিরো আছে, তাহলে প্রথমবারেই কিন্তু -1 হয়ে যাবে, হুইচ ইজ এরোনিয়াস। সো যার কারণে আমি যেটা করবো, এখানে আমরা জাস্ট সিম্পলি একটা চেক বসাই দিব যে ইফ কারেন্ট ফ্রেন্ড ইন্ডেক্স গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা এই কাজটা করবো আর কি। এই একটু অ্যালাইনমেন্ট করে দিলাম এই। সো এখন যদি আমরা এখানে প্রিভিউ দেখি, এখন দেখবো আমরা পারফেক্টলি হবে আশা করি। দেখেন 2টা গেল, 3টা শেষ হলো, দেখেন এখনো রেড আছে, এইবার এটা গ্রেড আউট হলো। সো এখন পারফেক্টলি জিনিসটা কাজ করছে। দেখেন সেকেন্ডটা গেল, ইয়েস, এটাও শেষ হলো, এটা যাচ্ছে, থার্ড ছবি দেখালো, এরপর এটা গ্রেড আউট হলো, রিফ্রেশ টু লোড লেটেস্ট ইমেজেস দেখালো। সো এভরিথিং ইজ পারফেক্ট রাইট নাও। সো তাহলে আমাদের এই স্ট্রেচ গোলটাও ডান। সো আমরা আলটিমেটলি এই দুটাও করলাম। এবার বলছে যে মেক ইট সো ক্লিকিং অন অ্যান ইমেজ পজেস দ্য টাইমার। সুন্দর একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনার এখানে যে ইমেজগুলো আসছে নিচে, হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল প্রথম ফ্রেন্ড, তার যে ইমেজটা আসছে, এগুলো তো চলছে পরপর, ঘড়িটা আপনি থামাতে পারছেন না। ওরা বলছে যদি তুমি এখানে কোনো একটা কিছুর উপরে চাপ দাও, তার মানে তুমি চাচ্ছ যে থামো, আমি ম্যানুয়ালি ব্রাউজ করছি, ঠিক আছে, থামিয়ে দিতে বলছে, মানে ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দিতে হবে আমাদেরকে ওই সময়টায়। তাহলে সেটা করার জন্য আমাদের পারফেক্ট প্লেস কোনটা, চলুন দেখি। যে কোনো জায়গায়, তাহলে এখানে তো আমরা জাস্ট কি করতে পারি, এটার সাথে আমাদের এইসব কোনো ফাংশনের সম্পর্ক নাই, আমরা জাস্ট নিচে একটা ইভেন্ট লিসেনার বসাতে পারি, যেটা হচ্ছে যখনই ইউজার ওই জায়গাটার উপরে চাপ দিবে, তখনই আসলে আমরা আমাদের টাইমারটাকে অফ করে দিব, ইন্টারভেলটাকে অফ করে দিব। সো আমরা একটু দেখে আসি যে ইউজার যদি এই ইমেজগুলো, তাই এই ইমেজগুলো কোথায় আসে, এই ইমেজগুলো আসে হচ্ছে আমাদের ফিড ইমেজেস এর মধ্যে, রাইট? সো আমরা তাহলে যেটা করতে পারি, এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এই এরিয়াটা এবং ডট ফিড ইমেজেস, এইটার উপরে যদি আমরা অ্যাড ইভেন্ট লিসেনার বসাই এবং লিসেন করব কোন ইভেন্ট, ক্লিক, যদি ইউজার ক্লিক করে তাহলে এই জায়গাটায় আমরা ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দেব, ক্লিয়ার ইন্টারভেল। এখন সেই ইন্টারভেল রেফারেন্সটা আমাকে পেতে হবে, কিন্তু দেখেন আমরা এখানে ইন্টারভেল রেফারেন্সটা কিন্তু এই ফাংশনের মধ্যে স্কোপ করে রেখেছি, জাভাস্ক্রিপ্টের স্কোপও এখানে সুন্দর মতো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু ইন্টারভেলটাকে গ্লোবাল স্কোপে ব্যবহার করব এই ফাংশনের বাইরে, তাহলে এই ইন্টারভেলটাকে আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন না করে এই ইন্টারভেলটার স্কোপটা আমরা বাইরে নিয়ে যাচ্ছি। সো এখানে আমরা লেট ইন্টারভেল, এটাকে আমরা এখানে ডিফাইন করলাম, তাহলে ইন্টারভেলটা গ্লোবাল স্কোপে আছে। সো এই জায়গাটায় আমরা তাহলে এখন ইন্টারভেলের অ্যাক্সেসটা পাবো। কেউ যদি ভিতর থেকে চেঞ্জও করে সমস্যা নাই, ও ওখানে চেঞ্জ করছে, আমরা ইন্টারভেল সবসময় লেটেস্ট রেফারেন্সটা পাচ্ছি। এখান থেকে আমি ক্লিয়ার ইন্টারভেল করে দিলাম। ওকে, এখন এই যে ফিড ইমেজেসের উপরে যদি আমরা এখন মাউস নেই, এই যে দেখেন এখন আমার কার্সারটা একটু চেঞ্জ হচ্ছে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কাজ করি, যে ফিড ইমেজেস যেটা আছে, হ্যাঁ, এই ফিড ইমেজেসের এখানে আমাদের ফিড ইমেজেস কই, এই যে ফিড ইমেজেস, এখানে আমরা জাস্ট একটা কাজ করি, কার্সার এটা আমরা দিয়ে দেই
পয়েন্টার। ওকে, সো নাও দেখি আমাদের সবকিছু কাজ করে কিনা। এই আমাদের ছবি আসছে, ধরেন আমি একটু পরেই করছি, সেকেন্ড ফ্রেমটা আসলো, সেকেন্ড ছবিটা আসলো, এইবার আমি চাপ দিলাম, এই দেখেন আমার কিন্তু পজ হয়ে গেছে, একবারই কাজ করছে, সুন্দর। সো দেখেন এটা কিন্তু পজ হয়ে গেছে। সো তার মানে আমরা এই স্ট্রেচ গোলটাও কমপ্লিট করলাম। সো তার মানে আমরা গ্রে আউট দ্য অ্যাভাটার, হ্যাঁ এটা গেল, মেক ইট সো ক্লিকিং এটাও গেল। ফাইনালি তারা আরেকটা স্ট্রেচ গোল দিয়েছে, অ্যাড লেফট অ্যান্ড রাইট অ্যারো ওভারলেস টু দ্য ইমেজ সো ইউজার্স ক্যান স্ক্রল ব্যাক অ্যান্ড ফোর্থ। সো তার মানে তারা বলতে চাচ্ছে যে তুমি এখানে একটা লেফট অ্যান্ড রাইট অ্যারো দাও, এবং যদি সেইগুলো, এই যে আমি পজ করলাম, এখন তো আমার ম্যানুয়াল কন্ট্রোল লাগবে, আমি তো এখন চেঞ্জ করতে পারছি না। সো এর পরের এটার সাথেই অবভিয়াস একটা রিকোয়ারমেন্ট আসছে যে আপনি এখানে 2টা অ্যারো বসাবেন সিএসএস দিয়ে সুন্দর করে বসায়, এইগুলোতে যদি ক্লিক করা হয় তাহলে যেন নেক্সট ইমেজে যায়। এবং একই সাথে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি ফার্স্ট ইমেজ হয় তার ক্ষেত্রে ব্যাক নাই, যদি লাস্ট ইমেজ হয় তার ক্ষেত্রে ফরওয়ার্ড নাই, ঠিক আছে? সো এই জিনিসগুলো হ্যান্ডেল করে খুব সুন্দর করে এই জিনিসটা করার চেষ্টা করবেন, তাহলে আরো এই কোডটা আপনাদের ভালো মতো, আপনাদের আরো চর্চা হবে, আরো এক্সপার্টিস হবে। সো এই হচ্ছে মূলত আমি সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম, প্লাস হচ্ছে আমি এখানে 3টা স্ট্রেচ গো করলাম, 2টা আপনার জন্য রেখে দিলাম। সো নাও উই হ্যাভ এ ওয়ার্কিং, এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করলাম, ঠিক আছে? এখন ফাইনালি আমি যে কাজটা করব, ওরা যেটা বলেছে যে আমি এই সলিউশনটা এখন সাবমিট করব। তো সাবমিট করার আগে একবার একটু দেখে নিই যে আমি এখানে আসলে সবকিছু ঠিক মতো, আমার কোড মোটামুটি সুন্দরই আছে। সো এখানে অ্যাভাটার, ফিড ইমেজেস, অ্যাভাটার, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন এই যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল অ্যাভাটার, হ্যাঁ আবার দেখেন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল অ্যাভাটার একই ফাংশনের মধ্যে। সো এই জিনিসটা আমাকে 2বার করা লেগেছে। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা নতুন নেই যে লেট অ্যাভাটার কন্টেইনার, হ্যাঁ এরকম একটা নিয়ে এই জিনিসটাকে এখানে সেভ করে দিলাম। তাহলে যেটা হবে, তখন আমার এই বারবার ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল অ্যাভাটার না দিয়ে আমরা যেটা করতে পারি অ্যাভাটার কন্টেইনার, হ্যাঁ বা এখানে আমরা অ্যাভাটার কন্টেইনারের থেকেও রেলিভেন্ট হবে নাম হচ্ছে ইমেজেস, যদি আমার অন্য কোথাও, হ্যাঁ ইমেজেস আমি দিতে পারি। সো ইমেজেস থেকেও বড় কথা হচ্ছে অ্যাভাটার্স দাও, অ্যাভাটার্স দেই তাহলে আরো সুন্দর হবে, অ্যাভাটার্স। ওকে, আর একইভাবে এই যে কোয়ারি সিলেক্টর অল অ্যাভাটার, এই জায়গাটাও আমরা দিতে পারি অ্যাভাটার্স। তাহলে কি হচ্ছে দেখেন জিনিসটা আরো সুন্দর হয়ে গেল। এখানে ঠিক আছে, ফিড ইমেজেস, ওকে আমরা দেখি আর কিছু করতে পারি কিনা। কোয়ারি সিলেক্টর অল ফিড ইমেজেস, হ্যাঁ দেখেন এই যে আমরা আরেকটু বেটার করতে পারতাম, এই যে কোয়ারি সিলেক্টর অল ফিড ইমেজেস, এই জিনিসটা আমরা উপরে একটা সিলেক্টর বসিয়ে বারবার সেটাকে ব্যবহার করতে পারতাম, বাট ইটস ওকে ফাইন, সমস্যা নাই। এই ছোট একটা, যেহেতু এটা এই ফাংশনের মধ্যে একবারই ব্যবহৃত হয়েছে, সো এটাকে আর আমার জেনারেলাইজ করার দরকার নাই। সো নাও মাই কোড ইজ গুড। এখন আমি আরেকবার একটু চেক করে দেখি আমার সবকিছু ঠিক আছে কিনা। পারফেক্টলি ফাইন, এটাও ঠিক মতো কাজ করছে, এটাও ঠিক মতো কাজ করছে, ইয়েস। থার্ডেরটা আমি একটু দেখি যে সবগুলো, হ্যাঁ সবগুলো দেখাচ্ছে কিনা, ইয়েস সবগুলো দেখালো, ডান, এটা ঠিক আছে। আরেকবার আমি লাস্ট হচ্ছে একটা চেক করব যে আমার ক্লিক করলে পজ হয়ে যায় কিনা। 2টা গেল, ক্লিক করলাম, ইয়েস পজ। সো তাহলে আমার মোটামুটি ডান। সো এখন আমি কনফিডেন্ট, এখন আমি যেটা করব সাবমিট করব। তো চলুন দেখি যে এখানে সাবমিট করলে কি আসে। সো ওরা যেটা করলো, সাবমিট বাটনে চাপ দিলাম, সাবমিট সলিউশন। আচ্ছা ওরা যেটা বলছে যে আমি একটু ইয়েটা অন করি, ওরা যেটা বলছে আমাকে কিছু কথা বলছে। All that's left for me to say is good luck and I hope to see you back here tomorrow for the next challenge. সো সলিউশন সাবমিট কিন্তু হয়ে গেছে আসলে। ওকে, সো এখন আমরা চলুন দেখি যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় কিভাবে। এরকম অপশন দেখলাম না, আমি যদি এখানে আসি, ও আচ্ছা এই যে রিসাবমিট সলিউশন, কিন্তু আমি এখানে সোশ্যাল শেয়ার অপশন পাচ্ছি না। এটার কারণ আছে, এটার কারণটা মানে হচ্ছে আমাকে এই পারমিশনটা তারা দেয়নি, এটা আপনারা পাবেন। সো আমি এখানে সলিউশন, এখানে কিন্তু আপনি রিসাবমিটও করতে পারেন, মানে কোনো চেঞ্জ করে আবার রিসাবমিটও করতে পারেন। সো বেসিক্যালি এটা আমি যেটা করলাম, এই মানে আপনাদের সামনে এখানে একটা সোশ্যাল শেয়ার বাটন কিন্তু থাকবে। সো আমাকে তারা এই পারমিশনটা দেয়নি, কারণ আমি তো ওদেরই ইনভাইটেশনে একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে অ্যাওয়্যার করছি। সো আমাকে ওরা শেয়ারের অপশন দেয়নি, বাট আপনারা এটা পাবেন। আর অলসো আরেকটা জিনিসও হতে পারে, 14 তারিখ এখনো আসেনি, আমি রেকর্ডটা করছি যখন ভিডিওটা 12 তারিখ, এই কারণে হয়তো এই অ্যাসাইনমেন্টটা শেয়ার করার অপশন আমার সামনে নাই, বাট আপনারা ডেফিনেটলি এটা শেয়ার করার অপশন পাবেন। ঠিক আছে, সো আশা করি স্ক্রিমবার যেই জাভাস্ক্রিপ্ট মাস যে চ্যালেঞ্জটা, এটা আপনাদের আশা করি আপনারা দেখলেন কত সুন্দর একটা প্ল্যাটফর্ম, কত সুন্দর করে আমরা জিনিসটা ডেভেলপ করতে পারি, এবং এই যে লাইভ এডিটিং এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং, সেগুলো অ্যামেজিং। সো ফার্স্ট অফ অল আমি স্ক্রিমবাকে আমার থ্যাঙ্কস দিচ্ছি, থ্যাঙ্কস টু স্ক্রিমবা, থ্যাঙ্কস টু পার্ট দ্য সিইও অফ স্ক্রিমবা, এবং যারা অল ওভার বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন
তারাও স্ক্রিমবাস সম্পর্কে একটা অ্যাওয়ারনেস হলো আপনাদের, এরকম চ্যালেঞ্জেসে পার্টিসিপেট করলেন, যেটা এমডিএন এর সাথে, আমরা সবাই জাভাস্ক্রিপ্ট শিখি, তো জাভাস্ক্রিপ্টের জন্য এমডিএন কি জিনিস সেটা তো আপনারা জানেন। সো এমডিএন এর সাথে কোলাবোরেশন করে এই কাজটা হচ্ছে। সো হতেও পারে আপনিও চ্যালেঞ্জেসগুলোতে পার্টিসিপেট করতে পারেন, সুন্দর করে ধাপাধাপ চ্যালেঞ্জগুলোতে পার্টিসিপেট করেন, প্রাইজ পান আর না পান, অ্যাটলিস্ট আপনার যে স্কিল হবে জাভাস্ক্রিপ্টে, র ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, সেটা আপনি কখনো এটার এই ইয়েটা সবসময় আপনি ফিল করবেন যে আপনার এই চ্যালেঞ্জেসগুলো নিয়ে কি পরিমাণে, কারণ ওরা এমনভাবেই জিনিসগুলো ডিজাইন করেছে এমডিএন এবং স্ক্রিমবার টিম মিলে, যেন একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের এই 15টা চ্যালেঞ্জ, সরি এই 24টা চ্যালেঞ্জ যারা সলভ করবে তারা কাইন্ড অফ বস হয়ে যাবে জাভাস্ক্রিপ্টে প্র্যাকটিস করে করে। ঠিক আছে, সো আশা করি আপনাদের এই চ্যালেঞ্জেস, এই যে ভিডিওটা ছিল এটা আপনাদেরকে ইন্সপায়ার করবে টু টেক পার্ট ইন স্ক্রিমবাস জাভাস্ক্রিপ্ট মাস প্রোগ্রাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আপনাদের সবার প্রোগ্রামিং যাত্রা শুভ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।